উনি মেরামত করেছেন, নামকরণ করেছেন, ওই জন্য ওনাকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর জালালাবাদ ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর জনাব আলহাজ শাহিদ ইকবাল বাবু সাহেবকে হুজুর কেবলা আলম ক্রেস্ট প্রদান করছেন। মারহাবা মারহাবা। এর পর্যায়ে আপনাদের সম্মুখে নুরানি ইমানি রুহানি পুরজোশ পুরতনবীর তকরির নিয়ে আসছেন উস্তাদ উলামা শেখুল উলামা আল্লামা মুফতি শের মিল্লাত ওবায়দুল হক নাঈমি সাহেব কেবলা মুদ্দাসিল্লাহুল আলী। বেশিক্ষণ নতুনগুলো হওয়ার অসুস্থ যে ইন্টারনেট ঠিক আছে। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى لا سيما على سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ونورنا ونور إيماننا ونور قلوبنا ونور قبورنا محمد المصطفى وعلى آله وصحبه وأولياء ملته وصلحاء أمته وشهداء محبته خصوصا على شهداء كربلاء. أما بعد فقد قال الله تبارك وتعالى في شأن حبيبه المصطفى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على صلى الله على দুরূদ শরীফের আওয়াজ একটু বড় করবেন, কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের কতগুলি পরিচিতি আছে। একটা পরিচিতি হলো কি, দুরূদ শরীফ জোরে হয়। এটা আমার কথা নয়, এটা হাদিসের কথা।
মুসলিম শরীফে হাদিস শরীফ আছে যে মৌমাছি বাসা থেকে বের হয়ে গুনগুন করে যাচ্ছে। আল্লাহর প্রিয় নবী মৌমাছিকে বললেন, এই তোমরা থামো। আল্লাহর নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত সৃষ্টির এলম আল্লাহ দান করেছেন। প্রত্যেক মখলুকের কথা, এমনকি গাছের বাঁশের কথা নবী বুঝলেন। পাথরের কথা নবী বুঝলেন। প্রত্যেক জিনিসের ভাষা আছে, আমরা বুঝি না, কারণ আমরা শুধু মানুষের কথা বুঝি। গাছের কথা, বাঁশের কথা, পাথরের কথা, এগুলি গাইবে এরম অদৃশ্য জ্ঞান, এগুলি আল্লাহ তাআলা আল্লাহর প্যারা হাবিবকে দান করেছেন। মৌমাছিকে বললেন, থামো, তোমরা যাচ্ছ কোথায়? গুনগুন করে কি করতেছ? বলো, হুজুর এটা সূরা নহল, মৌমাছির নামে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করছেন। কোরআন শরীফের সূরার মধ্যে একটা সূরা নহল আছে। নহল মানে মৌমাছি। বলল, হুজুর আমরা ঘর থেকে, আমাদের মশার থেকে বের হওয়ার আগে আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত হয় প্রত্যেক দিন, আই মৌমাছি তোমরা যখন বাগানে যাবে সেখানে বিষাক্ত ফুলের রস, দুর্গন্ধ ফুলের রস, বিভিন্ন ধরনের রস তোমরা আহরণ করবে। তো তোমরা আসা যাওয়ার পথে সুর মিলে উচ্চস্বরে আমার উপর দুরূদ শরীফ পাঠ করতে করতে যা। তো মৌমাছি বলল, হুজুর আপনি বেলার আগেই আমাদের সর্দার আমাদেরকে বলেছেন যে তোমরা মশাকে বের হয়ে বাগানে যাওয়ার সময় দুরূদ শরীফ পড়তে পড়তে যাবে। যে জুবানে দুরুদে পাক পড়ে সেই জুবানের মধ্যে বিষাক্ত ফুলের রস আসলো, এটা শেফা হয়ে যায়, মৃত্যু হয়ে যায়। তাদের সর্দারের নাম হয় ইয়াসুক, মৌমাছির সর্দার ইয়াসুক। ইয়াসুক বল, হুজুর আপনি যা ইরশাদ করলেন ঠিক করছেন, কারণ আমরা বের হওয়ার আগেই আল্লাহর পক্ষ থেকে ইশারা হয়, ওহী নাযিল হয়। ওহী মানে নবীদের উপর যেই ওহী, সেই ওহী নয়, শাব্দিক ওহী। আল্লাহর পক্ষ থেকে ইশারা হয়, তোমরা বাগানে যাওয়ার আগে আমার প্যারা হাবিবের উপর দুরূদ শরীফ পাঠ করতে করতে যাও, আর রস আহরণ করার পর উচ্চ আওয়াজে সুর মিলে দুরূদ পড়তে পড়তে আসো। এটা মুসলিম শরীফের হাদিস। গুফতুমে খানিম বর আহমদ দুরূদ মিশাওয়াদ তলখি ও শিরি, আমি সবাদ শিরি ও তলখির আরবুদ সালাতুন রাসূলুল্লাহ আলাইকুম। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি। আমি অসুস্থ, আমার কানেও দেখতেছেন যন্ত্র ফিট করা ডাক্তার, শরীর অসুস্থ আছে, আমি মাদ্রাসাও যেতে পারি নাই। আমাদের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সাহেব আছেন, উনি অসুস্থ, চোখের মধ্যে লেস লাগাইছেন, উনি অসুস্থ। তো আজ আপনারা এসেছেন, হযরতে আশরাফুল মিল্লাত ওয়াজ জামান
সুলতানুল ওয়াইজিন হযরতে জামান রহমতুল্লাহ আলাইহি উরস পাক আহসানুজ্জামান রহমতুল্লাহ আলাইহি উরস পাক উপলক্ষে রহমতুল্লাহ আলাইহি উরস পাক উপলক্ষে তশরিফ এনেছেন এবং সভাপতিত্ব করতেছেন ওনার একমাত্র 3 সন্তানের মধ্যে যিনি ইমাম আহলে সুন্নাত, হাজার হাজার উলামায়ে কেরামের উস্তাদ, আমার উস্তাদ, ইমাম আহলে সুন্নাত পীর তরিকত রাহবার শরীয়ত উস্তাদুল আসাতিজা দামাত বরকাতুহুম সিয়া এবং তশরিফ এনেছেন জলসার মধ্যে। বিশেষভাবে অনেক উলামায়ে কেরাম এসেছেন, সবার শুকরিয়া আদায় করতেছি। বিশেষ করে প্রিন্সিপাল হযরত আল্লামা সৈয়দ নুরুল মুনাওয়ার সাহেব এবং জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার ভাইস প্রিন্সিপাল ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হযরত আল্লামা হাফেজ মাওলানা সুলাইমান আনসারী সাহেব এবং চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে আগত আশিক রসুল হযরতে ইমাম আহলে সুন্নাতের মুরিদ এবং হযরতে সুলতানুল ওয়াইজিন আহসানুজ্জামান ওয়াল মাকান রহমতুল্লাহ আলাইহির মুরিদ, সবার শুকর আদায় করছি। কারণ আমরা তো খুব দুঃখে আছি, এখন আখের জামানা, অনেক মুসিবত আছে। যদি হক কথা না বলি তাহলে আল্লাহ নারাজ, আর হক কথা বললে অনেক সময় বান্দা নারাজ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, খবরদার তোমরা ওই বান্দার অনুসারী হইও না, ওই বান্দার হুকুম পালন করবে না যে বান্দার হুকুম পালন করলে আল্লাহ নারাজ হবে, পাপ হবে। আমরা এখন টাকার জন্য, পয়সার জন্য পীর কাকে বলে, ওলি কাকে বলে, গৌস কাকে বলে আমরা চিনি না। একজন পাগল মারা গেল, আমরা একটা মাজার করি, ওরস করা হয়, সেখানে হাজার হাজার মানুষ একত্রিত হয়ে যায়, একটা বাজার মার্কেট লেগে যায়। এরকম অনেক আমাদের জীবদ্দশায় আমরা দেখেছি যে অনেক, আমাদের আনোয়ারা থানা তো দেখেছি, একটা হিন্দু মারা গেছে, তাকে বুজুর্গ বানায় ফেলছে, হিন্দু। এখানে একবার হয়েছিল বড়ুয়ার রানরায়পুর সাইড, শেষ পর্যন্ত সুন্নিরা গিয়া ওটা একবার নির্মূল করে দিয়েছে। আর সময় তর্জমাতে যারা আশিক রাসূল, আল্লাহর ওলির সবচাইতে বড় আলামত হলো ইশকে মুস্তাফা। হযরত শের বাংলা রহমতুল্লাহ আলাইহি বেলায়েতের উচ্চ স্থানে গেছে একমাত্র রাসূলের প্রেমের দ্বারা। আল্লাহ ইশকে রাসূল হলো বড় কেরামত। বেশি ইবাদত করতেন হযরত মাওলানা শের খুদা, কিন্তু হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বেশি নফল নামাজ পড়তেন না। ফাঞ্জাগানা নামাজ পড়ি উনি সারাক্ষণ নবীর চেহারা পাক চেয়ে থাকতেন, নবীর চেহারায় পাক চেয়ে থাকতেন। আর মাওলানা শের খুদা কাররামাল্লাহু ওয়াজহুল করিম নামাজ পড়তে পড়তে অনেক সময় নফল নামাজ ওনার পাও ফুলে যেত,
বেশি ইবাদত করতেন। কিন্তু সিদ্দিক আকবরের ইবাদত ছিল আল্লাহ নবীর নূরের চেহারায় পাক দিকে চেয়ে থাকা। আর যে সত্তার ওরসে পাক, ওনার সবচেয়ে বড় কেরামত হলো মুত্তাবে সুন্নত, পাবন্দ শরীয়ত, এসকে রসুল, এসকে গৌস আজম দস্তগীর। উনি গড় বেঁধেছেন লম্বা গড় থাকার জন্য নয়, কারণ আমি শৈশবকাল থেকে ওনাদের হাতে এই বাড়িতে আমি আসায় যাওয়ায় বড় হয়েছি ওয়াইজে পড়ার সময়। এই বাড়ি লম্বা বাড়ি, আর এক বাড়ি ছিল, শুধু এই বাড়িটি তৈরি করেছিলেন রবিউল সানি 11 তারিখ গৌসুল আজমের ওরস করার জন্য। সেখানে দাওয়াতে আসতেন কারা? আমাদের মতো আলেম নয়, বিশ্ববিখ্যাত উলামা ইকরাম, চট্টগ্রাম ভাষা নয় দুনিয়া ভাষা উলামা ইকরাম ওই জলসার মধ্যে শামিল হতেন। গৌস পাকের কেরামত, উনি আখেরি শব্দ ছিল এই যে আমি আমার মুরিদ যারা আসো, আমার ডিউটি হলো তোমাদিগকে গৌসুল আজম দস্তগীরের হাত উঠাই দেওয়া। গৌস পাকের হাতে যে দিয়ে উঠাই দিতে পারে। আমার মুর্শিদ করিম সৈয়দ তৈয়ব শাহ রহমতুল্লাহ বলতেন औलिया इकराम की ड्यूटी एक बिल्कुल मुख्तसर है। अल्लाह वलीদের ड्यूटी खूब मुख्तसर, उनका काम यह है कि बंदा खुदा को हुजूर करीम तक पहुंचा देना। गुनाहगार बंदाকে নবী পর্যন্ত পৌঁছাই দেওয়া। কিন্তু আল্লাহর নবী অতক্ষণ শান্তি পাবে না যতক্ষণ পর্যন্ত সমস্ত জান্নাতে যাবে না, ততক্ষণ পর্যন্ত পুরসরাতের গোড়ায় বসে কি বলবে? আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। ইয়া আল্লাহ, আমার উম্মতকে সহি সালাম রাখো, নিচে জাহান্নামের আগুন জ্বলতেছে, যাতে আমার একটা উম্মতি যাতে জাহান্নামে না যায়। রাসূলের দোয়া কবুল হয়েছে কিনা? তাহলে মাওলানা সুলতান রহিউদ্দিন হাসানুজ্জামান রহমতুল্লাহ আলাইহির কাজ হলো গৌসুল আজম দস্তগীর পর্যন্ত পৌঁছাই দেওয়া। আচ্ছা, গৌস পাক পর্যন্ত পৌঁছে গেলে ওই মানুষ কি দুজকে হবে না জান্নাতে হবে? জান্নাতে হবে না? যে গৌসুল আজম একথা বলছেন যে আমার কলবের ভিতর এমন কিছু গোপন জিনিস আছে, বালু বরাবর যদি আমি 7খানা জাহান্নামে ঢেলে দিই, 7খানা জাহান্নাম এসকে রাসূলের আগুনের জলে পুরে বর্ষ হয়ে যাবে। মাওলানা হাসানুজ্জামান রহমতুল্লাহ আলাইহির বড় কেরামত হলো যারা ওনার হাতে মুরিদ হতেন সাথে সাথে গৌস পাকের কাছে পৌঁছাই দিতেন, গৌস পাকের হাওয়ালা করতেন। যে গৌস কথা বলতেন, বলাও আলকায়ে তুসিরবু কাদরিন লাখামদাত ওয়ান্তাফাত মিন সিররি হালি আসসালামু আলাউ আলকাইতু সিররি। আমার ভিতর যে গোহন নবীর কিছু প্রেমের আগুন আছে, সামান্য যদি আমি জাহান্নামে ছেড়ে দিই, জাহান্নামের আগুন 7খানা জাহান্নাম নিভে যাবে, আগুন আগুন থাকবে না। তো হযরত
এমন হাস্তি ছিলেন যে ওনার সবচাইতে বড় কেরামত এশকে মুস্তাফা এবং মুত্তাবে সুন্নত পাবন্দি শরীয়ত। এই জন্য ওনাকে আল্লাহ তাআলা অনেক এলম দান করেছেন, যে এলম কিতাবে পাওয়া যায় না, যে এলম আল্লাহর ওলির সিনেতে পাওয়া যায়। আল্লাহর ওলির সিনেতে যে এলম পাওয়া যায় ওই এলম কিতাবেও পাওয়া যায় না। হযরত গ্রামী আজ আহলে সুন্নাত ওয়াল জামাতকে নষ্ট করার জন্য বিভিন্ন শত্রু আক্রমণ চালাচ্ছে। ওহাবি তবলিগি মওদুদি তো আছে, এরা চিহ্নিত হয়ে গেছে। এখন একদল বের হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত মহাসম্মিলন, কারণ আমাদের দেশের সুন্নি মেজরিটি। এ কারণে উনি ইরান থেকে লক্ষ লক্ষ টাকা ইরানিরা দিচ্ছে সুন্নিকে শিয়া বানানোর জন্য, এবং নারী পুরুষ একসাথে মিছিল করতেছে। নারী মানে বুড়ানো, ষোড়শী যুবতী, এবং ষোড়শী যুবতীর জন্য যুবক যারা আছে তারা তো পাগল। যখন ষোড়শী যুবতী দেখবে তখন তারা আল্লাহকে, রসুলকে, দ্বীনকে, মিল্লাতকে, মাযহাবকে বলে যায়। তখন তাদেরকে বলা গোপনে চুপে চুপে বলা হয়, শরীয়ত মতে নেকায় মোটা জায়েজ আছে, অমুক মেয়ে আছে তোমার সাথে থাকবে, আমি বিয়ে করা দেবে এক রাতের জন্য। আজ নাম দিয়েছে সুন্নি। কেন? যেহেতু এই দেশে চট্টগ্রামের বিশেষ করে মদিনাতুল আউলিয়া, চট্টগ্রাম মদিনাতুল আউলিয়া ঐতিহাসিক নাম হল ইসলামাবাদ। ইসলামাবাদের একটা ইতিহাস আছে। হযরত হামিদুল্লাহ খান রহমতুল্লাহ আলাইহি ফার্সিতে ইতিহাসটা লেখাইছিলেন। ওটার আমি 2 ভাগের 3 ভাগ উর্দুতে অনুবাদ করেছিলাম ওয়াজ দিয়ে থাকতে। আর একবার অনুবাদ করতে আমি পারি নাই, কারণ আমি হযরত গাজী দ্বীন-ই মিল্লাত আল্লামা শেরে বাংলা রহমতুল্লাহ মাদ্রাসায় চলে গেলাম হাটাদারিতে। এই জন্য এখন ওই কিতাবটি ফার্সি থেকে উর্দু এখনো আছে, তারিখে হামিদুল্লাহ। ওখানে পরিষ্কার লেখা আছে কুলগাঁওকে কুলগাঁও কেন বলা হয়, আনোয়ারাকে আনোয়ারা কেন বলা হয়, পটিয়াকে পটিয়া কেন বলা হয়। সমস্ত ইতিহাস, এই দেশের আউলিয়া আল্লাহদের ইতিহাস, কোন ওলির জায়গা কোনখানে কারা কারা কি খেদমত করেছেন, সব কিছু হামিদুল্লাহ খান বাজার আছে না, লামার বাজার, ওনার নামে বাজারও আছে। তো হামিদুল্লাহ খান মসজিদ যেটা আছে, হামিদুল্লাহ খান মসজিদ, উনি ওই মসজিদ উনি তৈরি করছেন, হামিদুল্লাহ খান মসজিদ। তো সেখানে লেখা আছে এই দেশের নাম ইসলামাবাদ। আল্লাহর ওলিরা এখানে ইসলামকে আবাদ করেছেন। আজ পর্যন্ত কোন রেকর্ড দেখা কেউ পারে নাই উপমহাদেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমুক সাহাবী এসেছিলেন না। সাহাবায়ে কেরামের তরফ থেকে পরম্পরা আল্লাহর ওলিরা যে এলম পেয়েছিলেন, ওলিগণ এই উপমহাদেশে ইসলাম প্রসার করেছেন। হযরত মাওলানা আহমদুজ্জামান শুধুমাত্র একজন মাওলানা ওয়াইজ ছিলেন না, উনি মুজাহিদ ছিলেন। আশুরার সময় যে তাজিয়ে বের হতে, বিশেষ করে বাকুলিয়া থেকে, তাদের সাথে জিহাদ করেছেন, অনেকটা তওবা করেছে। আজ ফেরেট ময়দান, যেটাকে আমরা ফেরেট ময়দান বলি, তা খালি পড়ে থাকে।
আশুরা কোন তাজিয়া কোন গোড়া বলা হতো আমাদের এখানে, বছর চলে যাইত তো গোড়া হাসরাইশটা কেউ যাইত, কিন্তু ওনার প্রচেষ্টা এটা হলো বড় জাহাদ। আল্লাহর বান্দাকে বড় বড় গুণের কবিরা থেকে যিনি বাঁচাইছিলেন, একটা গুণের কবিরা করলে আল্লাহ ইচ্ছা করলে কোটি কোটি বছর জাহান্নামে জ্বালাইতে পারে। উনি হাজার হাজার মানুষকে এরকম গুনাহ কবিরা থেকে উনি বাঁচাইছেন, তওবা করেছেন। তো হযরত গ্রামী, এই জন্য আমরা বলতেছি শরীয়ত নাই, তরিকত নাই, নামাজ নাই, কিচ্ছু নাই। ছাগল মরে গেল, আমরা একটা দরগা করে ফেলি, ওখানে ওরস করা আরম্ভ করি। কতগুলি কাল্পনিক কথা আমরা তখন রচনা করি ওনার শানে, পুস্তকও দেখি ওনার শানে। কেমন? এই জন্য আমার ওস্তাদে গ্রামী হযরত মুফতি আহমদ খান নঈমী রহমতুল্লাহ আলাইহি, উনি হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা জীবনী লিখেছেন। এজিদের বাপ হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ফিকহার ইমাম ছিলেন। কাতবে ওহী, আসমান থেকে ওহী আসলে ওহী আল্লাহর নবী আমির মুআবিয়াকে লেখাতেন, কয়েকজনের মধ্যে একজন ছিলেন। ছেলের কারণে বাবা দোষী হতে পারে? জোরে বলেন না। বাপ আল্লাহওয়ালা, ছেলে মদ খায়, চুরি করে, এই জন্য কি বাবা দোষী হবে? দোষী হতে পারে না। আবু জাহেলের জন্য হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীর সাহাবী, কাল আবু জাহেল যাবে জাহান্নামের দিকে, আর ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দামান ধরে যাবে জান্নাতুল ফেরদাউস। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস 10 জন সাহাবীকে একসাথে নবী জান্নাতের শুভ সংবাদ দিয়েছিলেন। নবীজির প্রত্যেকটা সাহাবীতে জান্নাতি। নবীকে ঈমানের চক্ষে দেখাছেন, আর ওই ঈমানের উপর মৃত্যু হয়েছে, তার জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে, জান্নাত ওয়াজিব হয়ে গেছে। তারপরেও 10 জনকে আল্লাহর প্যারা নবী একসাথে জোশের মধ্যে ছিলেন, জান্নাতের শুভ সংবাদ দিয়েছিলেন। আপনাদের ইমামগণ ইবনে নবাতার খুতবা যখন পড়ে জুমার দিন, দ্বিতীয় খুতবার মধ্যে আশরায়ে মুবাশশারার কথা আসেনি? আশরা মানে 10, আরবিতে মুবাশশারা মানে শুভ সংবাদ প্রাপ্ত। জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে একজন হলো হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ বিন আবি ওয়াক্কাস কিন্তু কারবালার এজিদের পক্ষে ইমাম আলী মাকামের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেছিলেন সাদ বিন আবি ওয়াক্কাসের ছেলে। তাহলে কাল হলো হয়তো সাদ বিন আবি ওয়াক্কাস দামানে রসুল ধরে জান্নাতে চলে যাবে, আর ওনার ছেলে সাদ এজিদের দামান ধরে জাহান্নামে চলে যাবে। তো হযরত মুফতি আহমদ খান নঈমী রহমতুল্লাহ আলাইহি উনি লিখতেছেন যে বেশাবেশি কাল্পনিক মিথ্যা কথা বেশাবেশি আসে ইতিহাসের ভিতরে। কেননা আমি এক দলের মানুষ, আমি ইতিহাস দেখলাম আমার দলের কথা, আরেক দল অন্য দলের মানুষ, সে তার দলের পক্ষে লিখলো, আরেকজনে আরেক ইতিহাস লিখতো তার দলের পক্ষে লিখলো। কিন্তু নিরপেক্ষ ঐতিহাসিক দুনিয়াতে আসেনি নাই? যারা বিচার করে নিরপেক্ষ ইতিহাস যারা লিখেছেন তারাও দুনিয়াতে আসে। তো হযরত গ্রামী ওয়াহাবি তাবলীগী মওদুদি তারা চিহ্নিত হয়ে গেছে, কিন্তু 90 যেগুলি বের হয়েছে আমাদের দেশে নাম শুননি,
শিয়া শব্দ কোনো ব্যবহার করতেছে না। সুন্নি মাদ্রাসা আর সুন্নি দরবার থেকে টাকা দিয়ে ইরানে কোটি কোটি টাকা দিচ্ছে। টাকা দিয়ে সেখান থেকে বাসি বাসি জোয়ান যুবক যুবক ছেলেকে নিয়ে যাচ্ছে। কেমন টাকা দিচ্ছে? আমি চট্টগ্রামের কথা বলছি, ঢাকা তো আছে, আমি চিটাগের কথা বলতেছি। ইমাম আহলে সুন্নাত তো এখন জিহাদ করতে পারতেছে না, আমি অসুস্থ হয়ে গেছি। কিন্তু আমি রাসূল পাকের হাদিস বলি, যাই নাই লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আমার টেবিলের উপরে 10,000 টাকা রাখি চলে গেছে, বলে হুজুর আপনার যাইতে হবে। আমি টাকাগুলি আমাদের প্রিন্সিপালকে বললাম, যখন কাউকে পাইলাম না, আমি টাকাগুলি খুলি, যত মিসকিন আছে আমি 1,500 টাকা করে সবাইকে দিয়ে দিছি। তো হাজরাত আমাদের জন্য দলিল রেখে গেছেন। আর আমাদের পূজ্যদিন ইমাম আহমদ রাজা খান আমাদের জন্য দলিল রেখে গেছেন। আল্লামা গাজী শেরবাংলা রহমতুল্লাহ আলাইহি আমাদের জন্য রাস্তা রেখে গেছেন। আহকামুল জামান ওয়াল মাকান সুলতান রুয়াইদুল আসানুল জামান রহমতুল্লাহ আলাইহি। কিন্তু ওই রাস্তাকে, ওই স্মৃতিকে ভুলে যাবেন না। 1000 কোটিবার নিজকে সুন্নি বললেও, যেহেতু এখন নিজকে রাফেজি বলতে পারতেছে না, শিয়া বলতে পারতেছে না, যখন সংখ্যা যখন বেড়ে যাবে তখন বলবে কিনা? জোরে বলেন না। আমাদের দেশের ওয়াহাবি ছিল না, সব সুন্নি ছিল এক সময়। একটা সময় ছিল শের বাংলা সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন নতুন নতুন হিন্দুস্তান থেকে এসেছেন, তখন ফখর বাংলা আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহি মুনাজারা করতেন কাদিয়ানির সাথে। কাদিয়ানি যিনি চিহ্ন করে দিয়েছে, কাদিয়ানির পরপরে এই দেওবন্দ থেকে মৌলভী আব্দুল হামিদ দেওবন্দ থেকে এসে এই ওয়াহাবিয়তকে জন্ম দিয়েছে চট্টগ্রামে। তারপর ওয়াহাবিয়ত শুরু হয়ে গেছে আমাদের দেশে। তো হযরত আমাদের হুঁশিয়ার থাকতে হবে, আমরা ভুলে গেলে চলবে না। একজন মানুষ বলতেছে উনি আল্লাহর ওলি, পরীক্ষা করতে হবে না? উনি পীরে কামেল, পরীক্ষা করতে হবে না? উনি সুন্নি, পরীক্ষা করতে হবে না? একটা স্বর্ণ যদি আপনার দোকান লয়ে যান, সেটা পর্যন্ত দোকানদারের কষ্টি পাথর উপর ঘষাঘষি করে, পরীক্ষা করে, করেন না? আরে গৌসুল আজম দস্তগীর কি সবক দিচ্ছে? ইবলিস আসতেছে, একবার আকাশ আসমান জমিন আলোকিত হয়ে গেছে, তাখতের উপর বসে এসতেছে, আব্দুল কাদের আমি তোমার আল্লাহ এসেছি। কেন এসেছে? বল তুমি তো দীর্ঘদিন নামাজ পড়ছো, এখন আর নামাজ পড়তে হবে না। সুপার বললেন টেস্ট করেন, টেস্টিং করতেছে। আরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আখেরি নিঃশ্বাস ফেলার আগে পর্যন্ত মসজিদ নববীতে দুজনের হাতের উপর হাত দিয়ে আস্তে 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 তশরিফ নিয়েছিলেন। আর এই ব্যক্তি আমার নামাজ মাফ করে আসছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি, এ কথা বলার সাথে সাথে তার সবকিছু জলে পড়ে বসা হয়ে গেছে।
গৌসে পাক আল্লাহ কিনা সেটা পর্যন্ত টেস্টিং করছে, টেস্ট করছে। একটা রোগী ডাক্তারের কাছে গেলে কয়েকটা টেস্ট দেখি না, আর আমরা এই জন্য সাবধান। আমি লম্বা চোখে করতেছি না, আমি অসুস্থ, একমাত্র হুজুরের দরবার এক হিসাবে আমি হুজুরের হাতে বড় হয়েছি, কাজেই আমি আশাটা আমি ওয়াজিব মনে করেছি। আর বিশেষ করে আহসানুজ্জামান রহমতুল্লাহ আলাই ছোটবেলায় আমি সাথে সাথে যেতাম, না করতাম ওনার ওয়াজ, একাধিক ওয়াজে দিয়েছে। আমি লাইট টাইট এগুলি ছিল না, মাইক্রো ছিল না, কিছু ছিল না, লাউডস্পিকার ছিল না। তো আমি দেখেছি যে ওনার এমন কোন মানুষ নাই যে ওনার ওয়াজের মধ্যে কান্নাকাটি করেনি। এরকম দিলকশ কারবালার ঘটনা যখন বয়ান করতেন তখন মানুষ গড়াগড়ি দিতেন, হা হু কলব থেকে এই শব্দগুলি বের হতো। আল্লাহ এতদিন যারা ছিল বাতিল ফারকা, আমরা অনেক জিহাদ করেছি, পরিচিত হয়ে গেছে। এখন সুন্নি নামদারি শিয়া আমাদের দেশে বের হয়েছে। সুন্নি নামদারি সুন্নি ছাত্রদেরকে 500 টাকা 1000 টাকা দিচ্ছে, আলেম পাইলে তো তাকে একটু বেশি দেয়। আমাদের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সাহেবকে টাকা দিয়েছিল, বলে নিচ্ছে না, টেবিলের উপর আগে সরে যাচ্ছে। এটিকে দাওয়াত? খবরদার, কিয়ামত যখন আসন্ন, রাসূল করিম যখন ইরশাদ করেন আমার উম্মত থেকে 74টা দল হবে, সবাই জাহান্নামী, মাত্র একটা জান্নাতে হবে। একদল, আমরা বলে একদল, তো উনিও সুন্নি বলতেছেন, আমরাও সুন্নি, কেমনে বুঝবো? আর কেমনে বুঝবেন? আমরা দ্বারাই বুঝবেন। ওয়াহাবিরা তো নিজেকে সুন্নি বলে, ওয়াহাব বলে রাখি। কোনদিন ওয়াহাবিরা ওয়াহাবি বলতে শুনছেন? আমরা ওয়াহাবি কোনদিন বলে নেই। তারা কি বলে? আরো সুন্দর। আমরা বাজারে গেলে যে চোরের তরকারি ক্রয় করার সময় কোনটা ফোকা, কোনটা 12, ওটা বাসি বেশি কিনতে জানি। তবে তুমি এক পাল্লা দিলে, একজন ইমানদার ইমানের পাল্লায় রাখিলে ওই ইমানের পাল্লা তো কুটুকুট বাইরে হবে। আকিদা তো আমাদের ইমান, আমাদের ইমান কিভাবে রক্ষা করতে হবে? আমাদের ওলিয়ে কামিলিন চরিত্র গেছে, দেখতে হবে, পরীক্ষা করতে হবে, কষ্টিঘাত করে কথা দিতে হবে। এই জন্য আমি কোরআন শরীফের কোন আয়াতে তেলাওয়াত করি নাই, কোন হাদিসে তেলাওয়াত করি নাই। কিন্তু আমি খুবই অসুস্থ, আমি শুধুমাত্র হুজুরের কদম বিষয় করার জন্য এসেছি। ওলামা ইকরাম তাকরীর করবেন এবং হযরতে মাওলানা আহসানুজ্জামান রহমতুল্লাহ আলাইহি, যিনি শুধু ওয়াইজ ছিলেন না, তিনি সিনিয়র ক্লাস একজন ওলিও ছিলেন। ওনার ফিউজাত বারাকাত হাসিল করার জন্য আমি শুধু এসেছি। আল্লাহ তাবারক তাআলা আমার এই মুক্তসর সময়ের মুক্তসর তাকরীরকে আহসানুজ্জামান ওয়াল মাকাম হযরতে মাওলানা আল্লামা আহসানুজ্জামান রহমতুল্লাহ আলাইহি ইমাম আহলে সুন্নাত উস্তাদ کرام সবকে আল্লাহ কবুল করুন, আমিন করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উজুর একবার হয়ে গিয়া দিয়ে অনেক দোয়া আছি আল্লাহ নিবেছে মাদ্রাসা